আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সায়দাবাদে আছি। আজকে সায়দাবাদ থেকে কক্সবাজার যাব সেন্ট মার্টিন এই মার্সিডিজ বেঞ্চ স্লিপার বাসে করে। আমি এখন বাসে উঠে পড়ি, কারণ বাস ছাড়ার সময় হয়ে গেছে অনেকক্ষণ। বাস এখনই আসছে, এই জন্য তাড়াতাড়ি ওঠার জন্য তাড়া দিছে। বাসে উঠে গেছি আমি। বাস সামনের দিকে আগাচ্ছে চট্টগ্রাম হাইওয়ে রোড ধরার জন্য। এর আগে আবার আমি একটা ভিডিও দিছিলাম ঢাকা টু বান্দরবন, আর এতদিন ভিডিও দিতে সমস্যা হয়েছিল কারণ আমার ফোনের কি একটা সমস্যার কারণে আমি ভিডিও দিতে পারিনি। সো আই এম সরি। এই যে আমি চট্টগ্রাম রোডে ঢুকবো এখন। চট্টগ্রাম রোডে এই ঢোকার সাথে সাথেই অনেক বৃষ্টি শুরু হয়ে যায়। এত বৃষ্টি রোডে, মানে রাস্তা অনেক পানি পানি হয়ে যায়, জন্য আমরা ড্রাইভার সাহেব অনেক সাবধানে চালায়। আর ভিডিও এত ফাস্টে চলতেছে মনে হচ্ছে ড্রাইভার সাহেব অনেক জোরে চালাচ্ছে, কিন্তু না। এটি আমি ভিডিওটা ফাস্ট করে দিছি যাতে আপনারা দেখতে পারেন, মজা পান। বাসটি অনেক ভালো চলতেছিল, মার্সিডিজ বেঞ্চের বাস, মানে মানে এয়ার সাসপেনশনের একটা বাস। এই যে বৃষ্টি কমে গেল, মানে অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল, জ্যাম ছিল অনেক। এই আমি ভিডিওটা স্কিপ করে দিয়েছি, তখন ভিডিও বাড়াই নেই। ফোনে এত স্টোরেজও নেই, যার জন্য আসলে ফোন ভিডিও দিতে পারতেছিলাম না, আবার ভিডিও তৈরিও করতে পারতেছিলাম না। সো আই এম অনেক সরি। বাসটা চলতেছে, মিউজিকের সাথে সাথে দেখতে থাকুন এই ভিডিওটি। তো আমরা দেখতে দেখতে চট্টগ্রাম চলে আসি। চট্টগ্রামে সেই একটু একটু বৃষ্টি পড়তেছে, তবে এটা হালকা, এমনি গুড়ি গুড়ি বৃষ্টি। এর আগে বৃষ্টি না বললেও চলে। এখানে কিছু যাত্রী নামে এখানে একটা ব্রেক দিছে 5 মিনিট 10 মিনিট একটা ব্রেক দিছে এখানে। ওয়াশরুমের ব্রেক, নাস্তা করার ব্রেক, খাওয়া দাওয়া করে নিতে হবে। কেউ পারলে খাওয়া দাওয়া করতে পারবে, ওয়াশরুমে গেলে ওয়াশরুমে যেতে পারবে। এখানে যাত্রী নামানো হবে। আমি বাস থেকে নেমে গেলাম। এই যে বাস কেমন দেখতে, এই যে বাসটা আসলে অনেক সুন্দর লাগছে আমার কাছে অন্যান্য বাসের থেকে। নেক্সট কোন ভিডিও বানাবো তোমরাও কমেন্ট করো। মার্সিডিজ বেঞ্চেরই বাসের ভিডিও আমার বেশি ভালো লাগতেছে, মানে দিতে ভালো লাগতেছে। এই যে বাসটি, আর বাস কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে। অনেকক্ষণ হয়ে গেছে, আমি আর কি অনেকক্ষণ খাবার দাবার সেরে আমি এখানে হাঁটাহাঁটি করতেছিলাম ওয়াশরুম ছেড়ে। আমার ওয়াশরুম অনেক চেপে গেছিলো। তো বাসটি ছেড়ে দিল। বাসটি এখন এদিক দিয়ে ঘুরে উপরে ফ্লাইওভার দিয়ে কক্সবাজার রোডটা ধরবে। এই যে আপনারা দেখতে থাকুন এটা। আর হ্যাঁ, আর ভিডিও দিতে আর আশা করি লেট হবে না। আমার একটু কাজ আছে, যার জন্য আমি ভিডিও সবসময় দিতে পারবো না, দিতেও পারবো তবে মাঝে মাঝে, কয়েকদিন পর, 1 সপ্তাহ পর বা 1 মাস পরও হইতে পারে এরকম। তো তোমরা একটু ধৈর্য ধরো, আমার চ্যানেলে আমার সাথে থাকবা। তোমার চ্যানেল যদি সাবস্ক্রাইবই না করো, আমি ভিডিও কেমনে দিব? অনেক কষ্ট করে একটা ভিডিও বানাতে, অনেক কষ্ট হয় আসলে এডিটিং করতে। এই যে আমরা সায়দাবাদে উঠতেছি, মানে সায়দাবাদ না, এখন এরা ফ্লাইওভার উঠতেছি। সায়দাবাদ দিয়ে আমরা এই কক্সবাজার হাইওয়েতে চলে যাব। আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, অনেক কষ্ট একটা ভিডিও বানাইতে হয় আমাদের। তো আমরা এই যে কক্সবাজার হাইওয়েতে উঠে গেছি, ঢাকা মানে চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে। এই রোডটা আসলে এত ন্যারো, মানে ওভারটেক করা সমস্যা হয়ে যায়। এই রোডটা অনেক ছোট না, আরও অনেক বড়। আমি ভিডিওটা দেখানো সম্ভব হয় না আমার ফোনের স্টোরেজ না থাকার জন্য। আমি নতুন একটা ফোন কিনে ইনশাল্লাহ তোমাদের নতুন ভিডিও দিয়ে দিব। এই যে
মানে এতই ন্যারো আসলে রোডটা রোডটা আসলে রিস্ক নিয়ে ওভারটেক করতে হয় ড্রাইভার সাহেবকে। এই যে আমাদের বাস ড্রাইভার সাহেবটি বাধ্য হয়ে লাইনের উপর দৌড়ে যাচ্ছিল, তো ভালো চালাচ্ছিলেন উনি, উনি কোনো রিস্কই চালান নাই। আর বাম পাশে যে রেল লাইনটা দেখতে পাচ্ছেন এরা একদম কক্সবাজার রেলের সাথে মিলিত হয়েছে। আমাদের বাস ড্রাইভার সাহেব অনেক সুন্দরভাবে চালাচ্ছিলেন, তিনি রিল্যাক্স মুডে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, অনেক সুন্দরভাবে চালাচ্ছিলেন উনি। আপনারা তার চালানো উপভোগ করতে থাকুন। সো ফ্রেন্ডস, আমরা দেখতে দেখতে কক্সবাজার চলে আসছি, আর বাসের অবস্থা তো ধুলাবালিতে অবস্থা হয়ে গেছে দেখেন। মানে বৃষ্টির দিন যার জন্য ধুলাবালিতে মানে বেহাল অবস্থা। বাসটির ইঞ্জিন খুলে রাখছে কারণ এখানে ইঞ্জিন চেক করবে, ইঞ্জিনের ধুলাবালি নষ্ট হয়েছে। সো ফ্রেন্ডস, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।